তাহলে দেখো, এক্সপেন্সেস পেইড ইন অ্যাডভান্স। এক্সপেন্সেস পেইড ইন অ্যাডভান্স, এটা আমাদের টোটাল ছিল কত প্রশ্নের মধ্যে? দেখো, এক্সপেন্সেস পেইড ইন অ্যাডভান্সটা ছিল 3,600 পার অ্যানাম, মানে বছরে। কিন্তু আমরা এটা কোয়ার্টারলি অ্যাডভান্স পেমেন্ট করি। তাহলে আমরা এটাকে 4 দিয়ে ভাগ করে লিখতে পারি। তাহলে চলো, 3,600 ভাগ হলো 4। তাহলে কত টাকা হয়? 900। তাহলে এক্সপেন্সেস পেইড ইন অ্যাডভান্স, এটা আসে 900। এবার দেখো, আমাদের ডেটর্স রয়েছে দুই রকমের। ডেটর্স রয়েছে দুই রকমের, একটা হচ্ছে হোম মার্কেট, একটা হচ্ছে ফরেন মার্কেট। এটা আমাদের কারেন্ট অ্যাসেট। তাহলে চলো আমরা লিখে ফেলি ডেটর্স। ডেটর্স দেখে আমরা প্রথমে লিখবো হোম মার্কেট। দেখো, আমরা হোম মার্কেটে ডেটর্স কে কিভাবে লিখছি। দেখো, আমাদের হোম মার্কেটে ডেটর্সটা ছিল কিন্তু সব মিলে 62,400। কিন্তু এটার জন্য ল্যাগিং পেমেন্ট ছিল 6 সপ্তাহ। আগে আমরা অ্যানুয়ালটা লিখে নেই, 62,400। কিন্তু এই 62,400 ছিল 1 বছরের। আমাদের কনভার্সন পিরিয়ডটা যেহেতু 6 সপ্তাহ বলছে, আমরা জানি 52 সপ্তাহে 1 বছর। তাহলে আমরা এখন এই খরচটাকে 52 দিয়ে ভাগ করব, আর 6 দিয়ে গুণ করব। কারণ 62,400 যদি 1 বছরের হয়, তাহলে 52 দিয়ে ভাগ করলে ওটা 1 সপ্তাহে কত সেটা বেরোবে। আর ল্যাগিং পেমেন্ট হচ্ছে 6 সপ্তাহ, তাহলে 6 দিয়ে গুণ করব। তাহলে 62,400 কে আমরা 52 দিয়ে ভাগ করব, আর 6 দিয়ে গুণ করব। তাহলে দেখো তো আমাদের স্যার হোমওয়ার্কে। এই 4 দিয়ে ভাগ দিলাম কেন? আচ্ছা, ওটা কোয়ার্টারলি বলেছিল। 36,000। কোয়ার্টারলি মানে কি, বছরে 4 ভাগের 1 ভাগ না? জি স্যার। এই জন্য আমরা এটাকে 4 দিয়ে ভাগ করছি, কারণ এটা তো 1 বছরের খরচ। আর আমরা তো অ্যাডভান্সটা কোয়ার্টারলি দিই, 1 বছরের জন্য দেই না। তার মানে বছরে মোট জি স্যার। 4 বার আমরা দেই, তাই আমরা সেটা 4 দিয়ে ভাগ করে একবার এটা লিখেছি। জি স্যার। এটা ওনারা বলে দিয়েছিল কোয়ার্টারলি। দেখো যে ওনারা বলছে এক্সপেন্স পেড ইন অ্যাডভান্স, কিন্তু কোয়ার্টারলি অ্যাডভান্স। তার মানে আমরা অ্যাডভান্সটা প্রতি বছর করি না, আমরা 1 বছরে 4 ভাগের 1 ভাগ সমপরিমাণ সময়ের জন্য করি। সেই জন্য 3,600 যদি 1 বছরের হয়, তাহলে আমরা অ্যাডভান্স করি এর 4 ভাগের 1 ভাগ। যেহেতু ওনারা বলে দিয়েছে সেটা, তাই আমরা এটাকে 4 দিয়ে ভাগ করে নিয়েছি, বুঝেছো? জি স্যার। আর এই হোম মার্কেটে ডেটর্সটা কত হবে? 62,400 কে 52 দিয়ে ভাগ আর 6 দিয়ে গুণ করলে কত হয় দেখো তো। 7,200। তাহলে 7,200 টাকা হবে আমাদের হোম মার্কেটে ডেটর্স। এবার আমরা ফরেন মার্কেটে ডেটর্স লিখবো। ফরেন মার্কেট এটা বের করার জন্য আমরা আবার একই রকম একটা ইয়ে করব। এখানে কনভার্সন পিরিয়ডটা কত সময়ের জন্য দিয়েছে দেখো। এখানে আমাদের ফরেন মার্কেটের জন্য অ্যামাউন্টটা ছিল কত দেখো, ছিল হচ্ছে 15,600। 15,600 ছিল। তাহলে আমরা অ্যানুয়াল টোটাল খরচকে 15,600 লিখলাম। আর এটার কনভার্সন পিরিয়ডটা দেখো, ওনারা কিন্তু 1.5 সপ্তাহ বলছে। তাহলে এবার আমরা এটাকে 52 দিয়ে ভাগ করে 1.5 দিয়ে গুণ করব, তাই না? যেহেতু সপ্তাহ বলেছে, তাই 52 দিয়ে ভাগ আর 1.5 দিয়ে গুণ। এই হচ্ছে আমাদের কনভার্সন পিরিয়ডটা, গুণ করে দিলাম আমরা। তাহলে এটাকে 52 দিয়ে ভাগ করে 1.5 দিয়ে গুণ করলে দেখো তো আমাদের কত টাকা হয় আমাদের ফরেন মার্কেটে ডেটর্সটা। 15,600 কে 52 দিয়ে ভাগ আর 1.5 দিয়ে গুণ। স্যার 450। এটা 450 হয়। জি। ঠিক ক্যালকুলেশন করেছো তো? জি স্যার, 450ই আসে। তাহলে চলো এখন আমরা এই দুটোকে যোগ করে দেই। তাহলে আমাদের
মোট দেনাদারের পরিমাণটা কত সেটা বের হয়ে আসবে। দেখো তো এই দুটো যোগ করলে কত হয়, 7,650। আমাদের আর কোনো কারেন্ট অ্যাসেট নেই, চলো আমরা এই সবগুলো কারেন্ট অ্যাসেট যোগ করে দিই। তাহলে আমরা আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট এই অঙ্কটা থেকে পেয়ে গেলাম। দেখো তো এই সবগুলো যোগ করলে আমাদের কারেন্ট অ্যাসেটের পরিমাণটা মোট কত টাকা হয়। 14,150। দেখো 14,150 টাকা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট। এবার আমরা এখান থেকে লেস করে দিব কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেটের পর এবার আমরা কারেন্ট লায়াবিলিটিসটা এখান থেকে লেস করে দিব। কারেন্ট লায়াবিলিটিস এর সবকিছু কিন্তু উপরে দেওয়া আছে, আমরা একটা একটা করে সেটা লিখব। একদম শুরুতে দেখো ওনারা বলছে ওয়েজেস পেয়েবল 2 সপ্তাহ, এটা 1 বছরে। তাহলে আমরা 52,000-কে 52 দিয়ে ভাগ করব আর 2 দিয়ে গুণ করব, নাম দিব ওয়েজেস পেয়েবল। চলো আমরা এটার নাম দিই ওয়েজেস পেয়েবল। ওয়েজেস পেয়েবলটা আমরা ক্যালকুলেশন করে বের করব। ওখান থেকে অ্যামাউন্টটা নিয়ে নেই, 52,000 ছিল, টোটাল অ্যানুয়াল খরচটা ছিল 52,000 ওয়েজেসটা। এটাকে 52 দিয়ে ভাগ করব। আর আমাদের কনভার্সন পিরিয়ডটা ছিল যেন কত সপ্তাহ, 2 সপ্তাহ। তাহলে আমরা 2 দিয়ে গুণ করব, 52 দিয়ে ভাগ আর 2 দিয়ে গুণ। তাহলে দেখো তো 2,000 টাকা হয় না কারেন্ট, এই লাইবিলিটিটা 2,000 টাকা হয় না। জি স্যার। জি স্যার। লিখে দিলাম 2,000। তাহলে একটা কারেন্ট লাইবিলিটি পেয়ে গেলাম। এরপরে দেখো আমাদের আছে স্টোরস অ্যান্ড ম্যাটেরিয়ালস, এটা 1.5 মাস, 12,000 টাকা ছিল। তাহলে চলো আমরা স্টোরস অ্যান্ড ম্যাটেরিয়ালস লিখে ফেলি। স্টোরস অ্যান্ড ম্যাটেরিয়ালস, এটা 12,000 ছিল। তাহলে 12,000, আর এটার কনভার্সন পিরিয়ডটা 1.5 মাস ছিল, দেখো 1.5 মাস। তাহলে আমরা এটাকে 12 দিয়ে ভাগ করব। এবার 12 দিয়ে ভাগ করব আর 1.5 দিয়ে গুণ করব, যেহেতু 1.5 মাস তাই 1.5 দিয়ে গুণ করব। এটা 1.5 মাস বলছে বলে 12 দিয়ে ভাগ করলাম, আর 1.5 দিয়ে গুণ করব। তাহলে দেখো তো 1,500 টাকা হয় না। জি স্যার। স্টোরস এর ম্যাটেরিয়ালস এর পর এবার আমরা দেখবো অফিস স্যালারিজ, এটা বলছে 0.5 মান্থ, 9,000 ছিল 1 বছরে। তাহলে চলো অফিস স্যালারিজ পেয়েবল এই নামে লিখি। অফিস স্যালারি পেয়েবলটা ছিল 9,000। তাহলে আমাদের অ্যামাউন্টটা ছিল 9,000। এটাকে আমরা 12 দিয়ে ভাগ করবো আর 0.5 দিয়ে গুণ করব। ওনারা বলেছিল আমাদের মাসটা 0.5 মান্থ, মান্থ বলছে দেখে আমরা 12 দিয়ে ভাগ করেছি। দেখো এই যে 0.5 মান্থ বলছে, দেখছো? তাহলে 9,000-কে 12 দিয়ে ভাগ আর 0.5 দিয়ে আমরা এটাকে গুণ করব। এই তাহলে দেখো তো আমাদের অ্যামাউন্টটা কত হয়। 375। 375। এরপর অফিস স্যালারি পেবলের পরে আমাদের ছিল হলো রেন্ট, এটা ছিল 6 মাস, 3,000, এটা ছিল 6 মাস। তাহলে চলো লিখে ফেলি রেন্ট পেয়েবল। রেন্ট পেয়েবলটা ছিল 3,000, আর এটা ছিল হচ্ছে আমাদের 6 মাস। তাহলে 3,000-কে আমরা 12 দিয়ে ভাগ করব আর 6 দিয়ে গুণ করব। এই তাহলে 1,500 টাকা হবে না। জি তাহলে স্যার। রেন্ট পেয়েবলটা আমরা লিখে দিলাম 1,500। এরপরে দেখো আমাদের বলছে আদার এক্সপেন্সেস 2 মাস, 7,200, এটা বলছে 2 মাস। তাহলে আমরা লিখে ফেলি আদার এক্সপেন্স পেয়েবল। আদার এক্সপেন্স পেয়েবল,
আর এটা ছিল 7,200। এটা ছিল 7,200। আর এটার জন্য লেগিং পেমেন্টটা ছিল হচ্ছে আমাদের 2 মাস, তাহলে 12 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ। 12 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ। এই তাহলে দেখো তো কত হয়। স্যার 1200 টাকা। 1200। তাহলে আমাদের সবগুলো কারেন্ট লাইবিলিটি লেখা শেষ। সবগুলো কারেন্ট লায়াবিলিটি আমাদের লেখা শেষ, আমাদের আর কোনো কারেন্ট লায়াবিলিটি নেই এখানে। তাহলে চলো এবার আমরা সবগুলা কারেন্ট লায়াবিলিটি যোগ করে দেখি তো আমাদের টোটাল কারেন্ট লায়াবিলিটিসটা কত হলো। দেখো এখানে কিন্তু কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটিস গুলো দেওয়া ছিল না। আমরা কনভার্সন পিরিয়ড আর অ্যানুয়াল টোটাল কস্ট ব্যবহার করে আমরা এই কারেন্ট লায়াবিলিটি গুলো এখান থেকে বের করলাম। তাতে অ্যামাউন্টটা কত হয় দেখো তো। ছয় ছয় হাজার হাজার পাঁচশো পাঁচশো পঁচাত্তর 6,575। এটা যদি কারেন্ট লায়াবিলিটি হয়, তাহলে এখন আমরা উপরের ওই কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিটা বাদ দিয়ে দিব। তাহলেই আমরা ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা পেয়ে যাব। দেখো তো আমাদের সাত ওয়ার্কিং হাজার পাঁচশো পঁচাত্তর 1,575। এটাই হবে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড। আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট যেটা বের করতে বলছে ওনারা, সেটা আমরা বের করে ফেলেছি। এটাকেই বলা হবে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড। আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ডটা বের হয়ে গেল 5,000 কত জন, 7,575। এই দেখো আমাদের অ্যান্সারটা দেওয়া আছে এখানে 7,575। তোমরা কি দেখেছো ব্যাপারটা? আমরা কিভাবে কনভার্সন পিরিয়ডটাকে আর খরচটাকে ব্যবহার করে আমরা কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটি নির্ণয় করে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টটা বের করলাম। তোমরা কি দেখেছো? তোমরা কি অঙ্ক করাটা বুঝেছো? জি স্যার। হ্যাঁ, জি এরকম অঙ্ক স্যার। প্র্যাকটিসের জন্য আমিও দিব তোমাদেরকে, প্র্যাকটিসের জন্য যখন অঙ্কটা করবো একদম এই অঙ্কটা মতন চেহারার যেটা আসবে সেটা তোমরা নিজেরা করবে। বাট এখন আমি তোমাদেরকে কোনো বাড়ির কাজ দিব না। পার্ট সি এর অঙ্কটা আমরা আরেকটু শিখবো। আমি আরেকটু ডিফারেন্ট টাইপের অঙ্ক আছে সেগুলো আমি তোমাদেরকে করাবো। যেদিন আমি বলবো যে তোমরা নিজেরা করো, নিচে অ্যান্সার দেওয়া আছে মেলে কিনা, অথবা প্রয়োজনে আমি চেক করে দিব। কিন্তু অঙ্কগুলো তোমাদেরকে দিয়ে আমি আরো পরে করাবো। আজকে আমাদের আলোচনাটা এ পর্যন্তই থাকুক। তোমরা অঙ্কটা আজকে বুঝেছো তো, তাই না? আমি আগামী ক্লাসের জন্য কোনো বাড়ি কাজ দিলাম না। আমরা নেক্সট ক্লাসে আমি আরো একটা অঙ্ক করাবো, তারপর তোমাদেরকে বাড়ি কাজ দিব। কি ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।